বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ শ্রীবর্দী ঝিনাইগাতী আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী আলহাজ নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য জানিয়েছেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে জামায়াত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদল মারা যান। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ভিপি মোহাম্মদ গোলাম কিবরিয়াও এই তথ্য নিশ্চিত করেন। দর্শক, এবারে নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, নির্বাচন কমিশন থেকে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। নির্জনা, একটু আগে আপনি যেটা বললেন যে জামায়াতের একজন প্রার্থী মারা যাওয়ায় এই নির্বাচনটা আসলে বাতিল বলছেন, এবং আজকে আমরা ইসি সচিব আক্তার আহমেদ উনিও জানিয়েছেন যে এটা আসলে স্থগিত অবস্থায় আছে, এবং ইসি রহমানুল মাসুদ উনিও কিন্তু জানিয়েছেন যে এটা আসলে আইনের ধারা বলেই আসলে এই নির্বাচনটা স্থগিত অবস্থায় থাকবে, এবং পরবর্তীতে আবার যখন এটা তফসিল ঘোষণার মাধ্যমে কিন্তু এটাকে জানানো হবে যে কবে এই আসনটি নির্বাচন হবে। আমি এই আসনের একটু সংক্ষিপ্ত তথ্য আমি আপনাকে দিয়ে রাখতে চাই যে এই শেরপুর-৩ আসনে মোট ভোটার ছিলেন 4,09,810 জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিলেন 2,02,512 জন, এবং মহিলা ভোটার ছিলেন 2,07,291 জন। মোট হিজড়া ভোটার ছিলেন 7 জন, এবং মোট কেন্দ্র 127টি। এছাড়া এখানে যে মোট প্রার্থী আমরা দেখতে পাচ্ছি, এখানে 5 জন প্রার্থী ছিলেন। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ নুরুজ্জামান যিনি জামায়াতের প্রার্থী ছিলেন তিনি মারা গেছেন, এবং স্বতন্ত্র প্রার্থী ছিলেন আমিনুল ইসলাম। ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন মাহমুদুল হক রুবেল, এবং কাচি প্রতীকের মোহাম্মদ মিজানুর রহমান। এই যে প্রার্থী যারা ছিলেন তাদের আসলে এই ভোটটি হচ্ছে না 12 তারিখ এখন পর্যন্ত, যতটুকু আমরা বুঝতে পারছি। পরবর্তী সিদ্ধান্ত পেলে হয়তো জানাবো। এছাড়া নির্বাচন কমিশনে আরও কয়েকটি তথ্য আছে। আপনি জানেন যে গতকাল থেকে আসলে কার্ড দেওয়ার, সাংবাদিকদের যে কার্ড দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে গত পরশু থেকে, এবং সেটা চলছে। এছাড়া আজকে কিছুক্ষণ পর ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের আসার কথা, এবং পর্যবেক্ষণ নিয়ে তারা আলোচনা করবেন। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার এবং সচিবও থাকবেন সেই বৈঠকে। এছাড়া দুঃখিত খেলাফত মজলিস বাংলাদেশ যে আমির মামুনুল হক তিনি আজকে আসার কথা এখানে। তাই আপনি জানেন যে গত কয়েকদিন ধরে এই ঢাকা 13 আসনের প্রার্থী ববি হাজ্জাজ তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে আসছেন, এবং গতকালকে আমরা দেখেছি তার একজন আইনজীবী এসেও অভিযোগ করে গিয়েছেন, এবং তারই হয়তো পাল্টা অভিযোগ বা সেই অভিযোগ খণ্ডনের জন্য হয়তো মামুনুল হক তিনি আসবেন এই কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশনে। উনি আসার পরে হয়তো পরবর্তী কি আলোচনা হলো বা ইসি তাদেরকে কি বললেন সেই বিষয়ে হয়তো বিস্তারিত তথ্য জানাতে পারবো। তো নির্জনা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে।